কত বছর ধরে পুজো করে আসেন আপনারা? আমাদের এই সমাজ কল্যাণ ক্লাব প্রায় 50 থেকে 60 বছর প্রতি পূজা আমাদের হয়। আচ্ছা, থিম কী রাখছেন এবার আপনি? আমরা আসলে এখানে আমাদের এলাকা তো একদম গ্রামের আমরা গ্রাম বাংলার পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিকটা নজরে রেখে আমরা পূজা করছি। বাজেট কীরকম রয়েছে? আমার বাজেট স্বল্প এর মধ্যে আমরা করি, আমরা 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে আমরা এই পূজাটা করি। যেহেতু শহরতলি থেকে অনেকটাই দূরে রয়েছে প্রতাপগড়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আশা নিয়ে আপনারা পুজো করছেন? দর্শকরা আসবে আপনাদের পুজো দেখতে? আসলে আমাদের যে পূজাটা প্রত্যেকবারই আমরা মূর্তির উপর থিমটা করি, মায়ের মূর্তির উপর আমরা যাতে মানুষের আকর্ষণটা হয় দর্শকের সেই দিকটা দেখি। তাছাড়া পাশাপাশি আমাদের পরিবেশের উপর কিছু থিম রাখি, পরিবেশের বিভিন্ন সচেতনমূলক কিছু থিম আমরা তুলে ধরি, মানুষের যাতে দৃষ্টি আকর্ষণ হয় এবং ওই দিকটাই চলে, সেই দিকটা লক্ষ্য রেখে আমরা আমাদের এই পূজাটা করে থাকি। কিছুদিন আগে ত্রিপুরা সহ বেশ কিছু জায়গায় বন্যার জন্য মানুষের পরিস্থিতি খুব খারাপ ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ক্লাব কতটুকু সহায়তা করেছে বা পুজোয় আপনাদের কী প্ল্যানিং রয়েছে এটা নিয়ে? আমাদের এলাকায় যদিও বন্যায় তেমন প্লাবিত হয়নি, তথাপি আমাদের রাজ্যে যেহেতু বন্যায় প্লাবিত হয়েছে, আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা একটা চিন্তাধারা নিয়েছি। আমরাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব এবং আমাদের ক্লাবের তরফ থেকে যতটুকু পারি আমরা কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার চিন্তাধারা নিয়েছি এবং এই বন্যা পরিত্রাণের চিন্তাটা করিয়ে আমরা আমাদের পূজার অনেক কিছু আমরা কমিয়ে নিয়েছি। কারণ কি এবার মানুষ আমরা জানি যে একটা অকাল বন্যায় একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে, সেই দুর্যোগটার দিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে না, এবার মায়ের পুজো তো করতেই হবে, মায়ের পুজো করব, কিন্তু আমরা মানুষের উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট না করে আমরা যেভাবে মায়ের পুজোটা করতে পারি সেই দিকটা আমরা লক্ষ্য করি। আপনাদের ক্লাবের তরফ থেকে সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে দুর্গা পুজোকে কেন্দ্র করে? আমাদের সমাজ কল্যাণ ক্লাবের তরফ থেকে রাজ্যবাসীর কাছে আমার একটাই বার্তা থাকবে যে এবার আমরা মায়ের পূজা আমরা করতেই হবে। আমাদের সনাতন ধর্মের প্রথম সবচেয়ে বড় পূজা হচ্ছে মা দুর্গা পূজা তো সবাই করবে, তবে মানুষের যে আমাদের রাজ্যে এত বড় একটা প্লাবন হয়েছে বন্যা, সেটার দিকে লক্ষ্য রেখে যেন কোনো মানুষের উপর কোনো রকমের চাঁদার জুলুম না থাকে, সেই দিকটা লক্ষ্য রেখে যদি আমাদের রাজ্যের প্রতিটা ক্লাবের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যাতে কোনো চাঁদার কালেকশনটা সেই রকম না করে যতটুকু যার সাধ্য সেই রকমভাবেই পূজাটা হোক, মানুষ মায়ের পূজায় যাতে সুন্দরভাবে দেখতে পারে, পূজা যাতে হয়। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। কী পদ রয়েছে আপনার? আমি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট।